মনে তোমরা একটু মাইক্রোফোন অফ করে দাও আপাতত। আমার সাথে কথা বলতে হলে খুলে দাও। Sequential circuit এর ভিতরে এটা ঠিক মতো করবে তার যদি মনে থাকে মানুষের কিছু মনে রাখার ব্যবস্থাটা সিকুয়েন্সিয়াল সার্কিট করে দেয়। এই জন্য শুরুতে দেখো বলা হচ্ছে যে সিকুয়েন্সিয়াল সার্কিট কনসিস্ট অফ কম্বিনেশন অফ সার্কিটস স্টোরেজ এলিমেন্ট কানেক্টেড টু ফ্রম ফিডব্যাক। আমি যে স্টোরেজ এলিমেন্টের ভিতরে যে জিনিসটাকে রাখবো এটা কীভাবে করতে হবে, তাকে তার পিছনের যে কাজগুলো থাকে সেটার সাথে রিলেট করতে ডাটা নিয়ে তাকে এখানে রিলেট। আবার বলি সিকুয়েন্সিয়াল সার্কিট কনসিস্ট অফ এ কম্বিনেশন অফ সার্কিট উইথ স্টোরেজ এলিমেন্ট কানেক্টেড টু ফ্রম এ ফিডব্যাক পাথ। ফিডব্যাক পাথ হচ্ছে যেটা থেকে আমরা আগের কাজগুলো ডাটা স্টোরেজ এলিমেন্টস আর ডিভাইসেস। ঠিক আছে, স্টোরেজ এলিমেন্ট হচ্ছে এমন ডিভাইস যারা বাইনারি 0-1 binary information that's stored in the elements at any given time and defines the states of the sequential circuit at that time. এই মুহূর্তের যে ডাটাটা তার কাছে থাকবে সেটা হচ্ছে define the state of the sequential circuit. ওই সার্কিট চলার সময়কার প্রত্যেকটা টাইমে ধরো t0 থেকে শুরু হচ্ছে টাইম 0, তারপরে পরের টাইম যদি 1 সেকেন্ড পরে তাহলে t1, বা এটা যদি 1 ঘন্টা পরে তাহলে সেটাও t1। তুমি তো টাইম বলে কি বলতেছি আমরা যে বাইনারি তুমি যখন বলতে অফ থাকবে অন থাকবে আগে প্রথম সেকেন্ড অন দ্বিতীয় সেকেন্ড অন তৃতীয় সেকেন্ড ওই সময়ের জন্য যে ডাটাটা সেটা থাকে। ছবির দিকে তাকাই, কম্বিনেশনাল সার্কিট যেটা আছে এই সার্কিটের সাথে যদি আমি মেমোরি এলিমেন্টস বের করতে পারতাম, মেমোরি এলিমেন্টস থেকে যদি আমি কম্বিনেশনাল সার্কিটে একটু ডাটা দিতে পারতাম তাহলে সে আমার সিকুয়েন্সিয়াল সার্কিটের কাজ করতে পারে। ঠিক আছে, এখন মেইন টাইপস অফ সিকুয়েন্সিয়াল সার্কিটস এখানে ক্লাসিফিকেশন ডিফারেন্স টাইমিং একটা হচ্ছে সিনক্রোনাস সিকুয়েন্সিয়াল সার্কিট আর প্যাসিভ সিনক্রোনাস সিকুয়েন্সিয়াল সার্কিট কিভাবে তৈরি করতে হবে? System whose behavior can be defined from the knowledge of the signals at discrete distance. সিনক্রোনাস হচ্ছে তাল মিলানো, অ্যাসিনক্রোনাস হচ্ছে তাল সে র্যান্ডম বিভিন্ন ধরনের সিগন্যাল দিতে পারে। সেই র্যান্ডমনেস আমরা তৈরি করি, যেটা আমরা কি বলতেছি ডিসক্রিট ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা যে সিকোয়েন্স দেখতে পারি সেটাকে সিনক্রোনাস। Synchronous synchronization is achieved by a timing device called a clock generator, which provides a clock signal having form of a periodic train of clock. মানে কি হচ্ছে সিনক্রোনাইজেশন করার জন্য আমাদের সবচেয়ে ভালো সিনক্রোনাইজেশন যদি আমরা সহজ ইলেকট্রিসিটি যদি আমরা ডায়োড দিয়ে ইয়ে করছো না, রেক্টিফায়ার করছো, অবশ্যই করছো ডায়োড দিয়ে রেক্টিফায়ার করে, ডায়োড দিয়ে রেক্টিফায়ার করে সেখানে স্কোয়ার ওয়েভ তৈরি করে। ফার্স্টের মধ্যে যখন ল্যাব থাকার কথা, ডায়োড দিয়ে রেক্টিফায়ার করলে কি হয়, দেখো আমরা স্কোয়ার ওয়েভ সেকেন্ডে একটা স্কোয়ার ওয়েভ তৈরি করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ব্লক জেনারেটর কিংবা ব্লক পালস,
সিগন্যাল হিসেবে আমরা অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় যে সিস্টেম প্রসিডিউর ডিপেন্ডস আপন দি ইনপুট সিগন্যাল এট এনি ইনস্ট্যান্ট অর্থাৎ আমি ক্লক পালস দিয়ে রাখছি একটা 5 সিস্টেমের মধ্যে পাঁচটা ক্লক পালসের পরে সে আবার জিরো হয়ে যায় আর সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমি হয়তো 5টা না দিয়ে তাকে 60টা করে দিই আর অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমি 5 সেকেন্ড পর পর আমি নির্দেশনা ব্রেক করি এটা এটা হচ্ছে আমাদের অনেক কথা বললাম যে আমরা অ্যাসিঙ্ক্রোনাসটা তৈরি করি আমাদের মধ্যে র্যান্ডমনেস এটা হচ্ছে সেই র্যান্ডমনেস যেটাতে সিঙ্ক্রোনাস পাস অ্যাসিঙ্ক্রোনাস হয়ে যায় কি বলতেছে দেখো a system whose behavior depends on the input signals at any instant of time yes and the order in which the input changes there is no clock in the circuit thus the signal changes are not really dependent on the signal circuit ওই যে অ্যাসিঙ্ক্রোনাস করে দিলাম আমি 5 সেকেন্ড পর আমি দিয়ে আবার জিরো আবার আমি পরেরটাতে হয়তো 6 সেকেন্ড করে আবার নিই এরকম করে আমি যেমন আমরা ফিবোনাকি সিরিজের কথা শুনছিলাম একের পরে দুই একের পরে এক তারপরে দুই তারপরে তিন তারপরে 5 তারপরে 8 ঠিক আছে কিছুই না জাস্ট আগের ভ্যালুর সাথে যে ভ্যালুটাতে তুমি আসো তার আগের ভ্যালুর সাথে যোগ করে পরের ভ্যালু এখন আমি যদি এভাবে সার্কিট ডিজাইন করে দিই তাহলে প্রথম তুমি 5 সেকেন্ড করে কাটো পরেরটা তুমি 10 সেকেন্ড তারপর 15 তারপর হচ্ছে 25 চলে এরকম আমি কাজ করি দেখার পর র্যান্ডমাইজেশন এখন সিলেকশন সার্কিট তাকে আমরা ক্লিক করি কারণ ওয়েতে যাচ্ছি আমরা জেনের ভূমিকা এখানে দেখো একটা সিকুয়েন্সিয়াল সার্কিটের একটা দেওয়া আছে তো আমরা বলছি যে যদি আমরা এখান থেকে ফিডব্যাক নিয়ে হচ্ছে তার মেমোরির মধ্যে এই ফিডব্যাক নিয়ে আমরা তাকে যদি ইনপুটের ভিতরে দিতে পারতাম এবং সেখান থেকে একটা ইনপুট তৈরি করে সেটা তৈরি করতে পারতাম আর এই সিগন্যালটা আমি দিতে চাচ্ছি সেটা থেকেও আমি নিয়ে আসলাম নিয়ে একটাতে করে যদি আমি একটা আমাদের লজিক্যাল কম্বিনেশন সার্কিট দিতে পারি তাহলে কি তৈরি করবো সে একটা সিকুয়েন্সিয়াল সার্কিট এটাতে হচ্ছে ব্লক ডায়াগ্রাম সিকুয়েন্সিয়াল সার্কিট মর্নিং ফিগার সার্কিট বা কম্বিনেশন সার্কিট which accept digital signals from external input and from outputs of units signal for the external output and for input of memory elements referred as excitation যেটাকে আমরা বলতেছি যে আউটপুট এটাকে আমরা তখন ধরে নিয়ে থাকি আমরা যে সিঙ্ক্রোনাস সাইকেলে অ্যাসিঙ্ক্রোনাস সাইকেলে সিকোয়েন্সিয়াল সার্কিটের কাজ করি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস sequential circuit whose behavior depends upon the sequence into which input signals change the circuit as sequential circuit whose behavior by the sequential circuit whose behavior combined the knowledge of this signal and circuit. এই সিস্টেমের ক্ষেত্রে কি হয় এই মেমোরি এলিমেন্টস আর এফেক্টেড আর ওই সিস্টেমের ভিতরে
the output will be affected whenever the input. Okay. আরেকভাবে memory elements are affected যখন শুধুমাত্র discrete instant of time. ঠিক আছে, প্রত্যেকটা টাইমে বা তার memory elements affected হবে, ফলে তার আউটপুট সিগন্যালে সে অ্যাচিভ বাই টাইম ইনভেস্টমেন্ট সিস্টেম। আর এখানে কি বলতেছে, কমনলি ইউজ মেমোরি এলিমেন্টস সার্কিট আর টাইম ডিলে। আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে আমি 5 সেকেন্ড পরে কেটে দিব, 10 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে কাটবো, তারপরেরটা 5 সেকেন্ড পরে কাটবে, তাহলে 10 সেকেন্ড, তারপরে থেকে কাটবে হচ্ছে 5 আর 10, তারপরে কাটবে 15 আর 10 25। পজিটিভ পাওয়ার অংশ আর এটা সেমনি ফ্লিপ ফ্লপ, যেটা আমাদের সেটা ওয়ান বিট মেমোরি সেল। ওয়ান বিট মেমোরি সেল আমরা তৈরি করি ওয়ান বিট মেমোরি সেল হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ফ্লিপ ফ্লপ এখান থেকে, তো আমরা বলতেছি যে বেসিক ডিজিটাল মেমোরি সার্কিট ইজ নোন অ্যাজ ফ্লিপ। এটা ফ্লিপ ফ্লপ বললে তো ফ্লিপ ফ্লপ তৈরি আগে বলে আসছে, আমাদের প্রেজেন্টেশন আমরা বলছি যে এটা তো কম্বিনেশনাল সার্কিট গেট থাকবে, এক্সঅর গেট বা নট গেট, ব্যান্ড গেট, অর গেট, যারা বলো তারা সবাই থাকবে। তাদের সাথে আমি মেমোরি এলিমেন্ট এক ধরনের মেমোরি এলিমেন্ট এক ধরনের কম্বিনেশন আছে। মেমোরি এলিমেন্ট এক ধরনের কম্বিনেশন, এটাও কম্বিনেশন সার্কিট, এটাও এক ধরনের কম্বিনেশন সার্কিট হয়। তাহলে তারা দুজন মিলে এমন একটা সার্কিট তৈরি করে যেটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল সার্কিট। দেখো, আবারও বলতেছি, এখান থেকে সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা memory element থাকবে, এখানে কি করি স্টোরেজ, ডিভাইস ক্যাপেবল অফ স্টোরিং বাইনারি, তার ইনফরমেশন রেখে দেওয়ার ব্যবস্থা। এই ইনফরমেশনটাই যখন আমরা নাড়ানাড়ি করি, তার সার্কিটের নাড়াচাড়া করা তাকে ইনপুট, তখন সেই ইনপুট থেকে কিন্তু সে তার মেমোরিতে বাইনারি ডিজিটগুলি স্টোর করে, তারপরে তাকে আবার সে নিয়ে কম্বিনেশনাল সার্কিট যেখানে ইনপুট দেওয়া হচ্ছে ওখানে পাঠায়, সেখান থেকে সে আবার
আউটপুট ফলে কি হয় যে আমরা আহ, বিভিন্ন ধরনের সিকোয়েন্স তৈরি করি। তো আমরা প্রথমে একটু বলে নেই যে ধরো storage elements in the synchronous sequential circuit that can flip flop binary storage is capable of storing one bit binary data যে ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে ওয়ান বিট বাইনারি ডেটা। এখন বলে রাখি যে ওয়ান বিট মেমোরি সেল ওয়ান বিট বাইনারি ডাটা স্টোর করতে পারে এরকম এলিমেন্টকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে ল্যাচ। এল তাকে আমরা কি বলি ল্যাচ। এই যে আমি লিখে দিচ্ছি ল্যাচ, ঠিক আছে। ওয়ান বিট মেমোরি সেলকে আমরা বলি ল্যাচ। তো এটার ভিতরে কি থাকে, ইট হ্যাজ টু স্টেবল স্টেটস, যাদেরকে আমরা বলি হচ্ছে জিরো স্টেট, একটা হচ্ছে ওয়ান স্টেট। সাধারণত আমরা জানি যে সিগন্যাল মাত্র দুটো হয়, বাইনারি সিগন্যাল, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তো আমরা জিরো স্টেট এবং ওয়ান স্টেট, এবং এটা আমরা বিভিন্ন গেট দিয়ে রিয়েলাইজ করতে পারি। যদি আমাদের বইতে বলা আছে ন্যান্ড গেট অথবা নট গেট, আমরা আরো বিভিন্ন বইতে দেখবো এটা অ্যান্ড গেট অর গেট করা আছে। বসন্ত রফিকুজ্জামানের বইতে এটা রফিকুজ্জামানের বই প্রথমত দুইটা গেটেই করে দেওয়া আছে। রফিকুজ্জামানের বই কার কাছে আছে? রফিকুজ্জামানের বই কার কাছে আছে? হ্যাঁ, হলো এই চ্যাপ্টার গুলো দেখো তো, ফ্লিপ ফ্লপ কি দিয়ে রিয়েলাইজ করা আছে। নর গেট দিয়ে আছে স্যার, ন্যান্ড গেট দিয়ে আছে। নর গেট দিয়ে আছে, অর গেট দিয়ে আছে। না স্যার, অর গেট দিয়ে না। আমরা আরেকটা বই একটু দেখতেছি। এরকম নট গেট দেখতেছি আরেকটা টেস্ট। আচ্ছা, তোমরা একই জিনিস বই থেকে দেখতে। আচ্ছা দেখো, আমরা এটা একটু মনে রাখি যে আমরা ন্যান্ড গেট এবং নট গেট এখানে করে দেখাচ্ছি, বাট দিস ক্যান অলসো বি অ্যাচিভ বাই অ্যান্ড গেট অ্যান্ড অর গেট। কেননা যেহেতু ন্যান্ড গেট তুমি করছি, এটা জাস্ট অপোজিট করে নিলে আমরা ন্যান্ড এবং অ্যান্ড এবং অর গেট। সুতরাং ফ্লিপ ফ্লপ বা ওয়ান বিট মেমোরি সেল যাকে ল্যাচ বলি, এটা তৈরি করতে আমার ডিজিটাল লজিক গেট ইজ এনাফ, ঠিক আছে। আর আমরা ন্যান্ড গেট এবং নট গেটের কথা পরিষ্কার করে দিই। এবং আরো তুমি যদি ইয়ে বই দেখো, ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড বই দেখো, তাহলে তোমরা পাবে হচ্ছে ন্যান্ড গেট
পরিষ্কারভাবে তারা বলে দিচ্ছে ইন্ডাস্ট্রির বেসিক ডিভাইস অ্যান্ড গেট তৈরি করতে পারে না, ডিভাইস অ্যান্ড গেট। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি যে আমরা এটা যখন তৈরি করবো তখন আমরা স্ট্রাকচারটা নিব, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেট দিয়ে করা। আর আমরা এটা হচ্ছে এটা কি গেট, এটা নট গেট, আর আমাদের এখানে আছে হচ্ছে অ্যান্ড গেট। তো এই দুইটা গেট দিয়ে এটা আমরা করতে পারি। এই এলিমেন্টটাকে আমরা বলি হচ্ছে ওয়ান বিট মেমোরি, ওয়ান বিট মেমোরি সেল, তাকে আমরা সংক্ষেপে বলি, আরেকটা নাম হচ্ছে ল্যাচ, যেটা আমরা দেখলাম কথা আছে। ঠিক আছে, তো anyway, আসো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কানেকশন থেকে কি করবো, ওয়ান যে গেটটা আছে সেখানকার আউটপুট নিউমেশন জিরোতে, আর জিরোর আউটপুট দেবো আমরা তারপরে আমরা কি করতেছি, কনসিস্ট অফ টু ইনভার্টার গেটস এবং ইনপুট অফ T1 কানেক্টেড টু আউটপুট অফ T1 is connected to input of T2, আর হচ্ছে আউটপুট অফ T2 is connected to input of T1। তাহলে আমরা কি বলতেছি, আমরা ধরে নিচ্ছি যে let us assume the output of T1 to be Q1, অর্থাৎ Q যেটা, Q হচ্ছে G1 এর আউটপুট, এটাকে আমরা বলতেছি এটার মান হচ্ছে 1। তো এটা যাওয়ার আগে আরেকটু একটা জিনিস একটু বলে দেই যে যে ফ্লিপ ফ্লপ, আমরা ফ্লিপ ফ্লপ flip flop receives input from the combinational circuit and from a clock। clock থেকে পাবে এবং যে কোনো সার্কিট থেকে আমি তাকে একটা ইনপুট দিতে পারবো। ঠিক আছে, সেই ইনপুটটাকে সে ব্যবহার করবে। ফ্লিপ ফ্লপস আর কনস্ট্রাক্টেড বাই ল্যাচ। ঠিক আছে, ল্যাচ হচ্ছে সিঙ্গেল ওয়ান বিট মেমোরি। ফ্লিপ ফ্লপ remains states as long as it is powered। এবং এটাও আমাদেরকে বলে যে ফ্লিপ ফ্লপের মধ্যে যখন পাওয়ার দিব তখন সে যে স্টেটে থাকবে, ইউজুয়ালি সে সেই স্টেটটা ধরে থাকার চেষ্টা করবে যতক্ষণ না তুমি তাকে বাইরে থেকে সিগন্যাল না দিয়ে তাকে বদলানোর চেষ্টা করবে। আমাদের এই ছবির ভিতরে প্রথমটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের ব্লক ডায়াগ্রাম, এবং আমরা যে টাইমিং টাইমার সার্কিটের কথা বলছিলাম এটা হচ্ছে সেরকম একটা টাইমিং ডায়াগ্রাম অফ দি ক্লক পালস। আচ্ছা, তো আমরা একটু ওয়ান বিট মেমোরি সেল যাকে বলে এটার জন্য আমরা একটু the lattice are divided that constructs the basic logic gates that used to be a single bit of data. Flip flops are constructed by latch function tables অথবা characteristic tables আমরা বলি। এগুলি তার বিভিন্ন ধরনের শিফটিং ক্লক পালস আসলে সেটা বলা যায়। তো এটা হচ্ছে আমাদের সেট রিসেটে আসার আগে আমি আবার এখানে আসি। এটা হচ্ছে গিয়ে এসআর ল্যাচ বলি। ল্যাচে যাওয়ার আগে আমরা এসআর ল্যাচটাকে একটু এখানে ডিটেলস আমরা বলতেছি যে আমাদের T1 যেটা, তার মধ্যে আমি T1 যে গেটটা আছে তার আউটপুট হচ্ছে কিউ, এবং কিউর মান ধরে নিচ্ছি আমি 1। তাহলে যদি এটা তার আউটপুট হয়ে থাকে, T1 যদি আউটপুট হয়ে থাকে তার মানে G1 এর আউটপুট হচ্ছে 1। G1 এর আউটপুট 1 হলে সে অটোমেটিক্যালি G2 এর ইনপুট হিসাবে যাচ্ছে, ফলে which is also the input of G2, ফলে G2 এর মান 1, ইনপুট মান হবে। Therefore the output of G2, যেহেতু এটা কি গেট,
NAND gate এবং আমি এখানে 1 দিচ্ছি 1 দিলে সে এখানে আউটপুট দিচ্ছে 0 ফলে কিউ বার কিউ বার কেন দিচ্ছে এটা আমি বলবো আমরা বলতেছি যে কিউ এর আউটপুট হচ্ছে কিউ বার তার মান 0 এবং কিউ বার আবার চলে যাবে হচ্ছে জি1 এর জি1 এর থেকে 0 হচ্ছে সে ঢুকে এসে তার আউটপুটে 1, ঠিক আছে? ফলে আমাদের যে টোটাল যে সিস্টেমটা আমি এখানে দেখলাম এটা পুরোটাই এই আমাদের যে গেটের লজিকের সাথে সে কাজ করে। আবার যদি আমি এখন ধরে নেই যে জি1 এর আউটপুট হচ্ছে 0, তাহলে জি2 এর ইনপুট হচ্ছে 0, তাহলে জি2 এর আউটপুট হবে 1, জি2 এর আউটপুট 1 হলে জি1 এর ইনপুট হয়ে যাবে 1। এই অ্যান্ড গেটের কারণে তার আউটপুট জি1 এর আউটপুট 0। তার মানে আমার দুইভাবেই আমি 1 এবং 0 আমাদের স্টেবল স্টেট, তাই না? স্টেবল স্টেটে আমি দেখতেছি সে 0 এবং 1 কে পারমিট। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখতেছি, ওয়েল আমি একটু ব্রেক নিচ্ছি, তোমরা এতটুকু পর্যন্ত যারা যারা বোঝো না একটু আমাকে জিজ্ঞেস করো কাইন্ডলি। ইনপুট আছে, ফাইন, আমি ইনপুটের মাথা নিয়ে এসে একটা সোর্সে লাগাই দিই, তাহলে কি হবে? একই সিগন্যাল ঢুকবে না? জি স্যার। সিগন্যাল চেঞ্জ হচ্ছে। আর কি আর কোনো প্রশ্ন? তাহলে আমি একটু আগাই, হ্যাঁ? এখন আমরা যেটুকু দেখলাম, আমরা কি দেখলাম? যদি আমি কিউতে 1 পাই, কিউতে 1 পাই, গেটের কারণে কিউ1 এর আউটপুট যখন 1 হয় তখন কিউ2 এর আউটপুটে 0 হয়। আবার কিউ1 এর আউটপুট যখন 0 হয় তখন কিউ2 এর আউটপুটে 1। তারপর কিউ1 এর ইনপুট 1 হলে কিউ2 এর আউটপুট 0 হয়, কিউ1 এর আউটপুট 0 হলে কিউ2 এর আউটপুট 1। সবসময় কিউ1 এর আউটপুট কিউ2 এর আউটপুট উল্টা হয়, ঠিক আছে? এই কারণে আমরা যেটা করি, আমরা বলি যে কিউ1 এর আউটপুট কিউ বলি, কিউ2 এর আউটপুট হচ্ছে উল্টা কিউ, রিভার্স রিভার্স হবে। এই কারণে আমাদের দুইটা আউটপুটের নাম আমরা ডিফাইন করে দিই। একটা হচ্ছে কিউ, কিউ বলতে আমরা সবসময় উপরের দিকে আউটপুটকে ধরবো, আর এটার উল্টাটা হবে সেটাকে আমরা কিউ বার বলা হচ্ছে। যে আউটপুট কিউ এন্ড কিউ বার আর অলওয়েজ। তারপরে কি বলতে দেখো, সার্কিট হ্যাজ টু স্টেপস। একটা হচ্ছে ইন ওয়ান অফ দ্য স্টেপস কিউ ওয়ান হচ্ছে কিউ হচ্ছে 1, which refers that the state 1 অথবা এটাকে আমরা বলি হচ্ছে সেটস সেটস, ঠিক আছে? অর্থাৎ যখন আমার কিউর মান হচ্ছে 1 হবে অথবা কিউর মান যখন স্টেবল থাকবে 1 এ থাকবে, তাকে আমরা 1 স্টেট, আই স্টেট, 2 স্টেট অথবা আরেকটা টার্ম সেটস। আর কিউর মান আরেকটা কিউ আছে 0 হয়, তাহলে আমরা তাকে বলতে পারি 0 স্টেট, তারপরে লো স্টেট, ফল স্টেট বা আরেকটা নাম তখন আমরা তাহলে আমরা দুইটা স্টেটের নাম পেলাম, একটা হচ্ছে সেট স্টেট, হচ্ছে রিসেটস। এখন তাহলে কি বলতেছে দেখো, if the circuit is in one state, set state, it continues to remain in this state, and similarly if it is in the zero state, তাহলে it remains in the zero state। এটা কন্টিনিউয়াসলি তাই থাকবে যতক্ষণ না তাকে আমরা কোনো সিগন্যাল। এখন খেয়াল করে দেখি আমার কি অন্য কোনো সিগন্যাল দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ফলে কি হবে, যদি সে কখনো 1 এ থাকে সে 1 এ থাকবে, যদি সে যদি কখনো 1 এ থাকে 1 এ কন্টিনিউ করবে, এটাই বলতে সার্কিট 1 স্টেট, অর্থাৎ কিউর মান 1 হয়, ইট কন্টিনিউস টু রিমেইন ইন দি সেম স্টেট
এবং if it is in zero state, second state to become not in the set state, continues to remain in the same state. তাহলে এই যে প্রপার্টি যেটা আমরা বললাম, this property of the circuit is referred to as memory, অর্থাৎ it can store one bit of info. ঠিক আছে? তারপরে আমরা কি করতে পারি, তো ওই যে আমরা সেট স্টেট বললাম এবং রিসেট স্টেট বললাম, এখানে সেটের থেকে আমরা এস নিলাম আর রিসেট থেকে নিলাম আর, ফলে আমাদের যে ল্যাচ তৈরি হলো তাকে আমরা নাম দিলাম এখন এস আর। ঠিক আছে, আমরা এখন কি করলাম, সেট রিসেট ল্যাচ অথবা এস আর ল্যাচ। এখন এস আর ল্যাচের ভিতরে আমি কি করতেছি, আমার এখন দুইটা গেট আমি দিলাম, ওখানে ছিল ন্যান্ড গেট, এখানে ওখানে ছিল ন্যান্ড, এখানে ছিল নট গেট, কাজ করবো সেটা একই কাজ। তো আমরা এই গেটগুলির ভিতরে এখন দেখো স্ট্রাকচারের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায় দেখো, এখানে একটা গেট থেকে খালি একটা কানেকশন। এখন আমরা কি করলাম, আমরা তার ভিতরে রিসেটের জন্য আমাদের জিজ্ঞেস করবো তখন সুমন আমার ঘর থেকে চার্জারটা নিয়ে গেছে। তার সাথে যে দুইটা গেট থাকে, আমার জিজ্ঞেস, হ্যাঁ স্টার, এখানে তো দুইটা গেট থাকে, দুইটা ইনপুট থাকে, এই যে তোমার দুইটা ইনপুট আসছে আসছে। আচ্ছা, এখন আমি কি করলাম, এস ইনপুট দিলাম একটা, আরেকটাতে দিলাম আর, খালি একটা জিনিস খেয়াল করো, আমার ন্যান্ড গেটে এসটা ছিল উপরে আর এখন এসটা চলে আসছে নিচে। ঠিক আছে, কিন্তু উপরের আউটপুটটা আমার কিউ থাকবে, নিচের আউটপুট আমার কিউ বার থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে দুইটা গেটের একটা গেটে দিব আমি হচ্ছে আউটপুট থেকে কানেকশন। খেয়াল করো যে কিউ কিউ যে কানেকশন সেটা দিলাম একটা কানেকশন, কিউ বারের কানেকশন দিলাম আরেকটা দিলাম ডাটা ইনপুট। এটা গেট তো গেট ভিতরে একটা ভিতরে অন্য গেটের আউটপুট দিলাম আর একটাতে তার ডাটা। এখন আমরা কি করব, এখন আমরা এস এ দিব হচ্ছে 1 আর আর এ দিব হচ্ছে 0। তাহলে কি হবে, নট গেটের লজিকে কি বলে, নট গেটের লজিক কি বলে, যে কোনো একটা অন হলো ওয়ান, নট নট গেট নট গেট নট গেট নর গেটে জিরো হবে স্যার। জিরো হবে যে কোনো। হ্যাঁ হ্যাঁ 0 হবে। তাহলে আমি এস এ দিচ্ছি, দেখো এস যে তাকে আমি দিচ্ছি 1 আর এখানে আর যে তাকে আমি দিচ্ছি 0। ঠিক আছে, আমার কিউতে পেলে যেহেতু এখানে আমি 0 দিয়েছি, আমি যদি এখানে কোনো কিছু না পাই সে 0 অটোমেটিক্যালি সে 1 হিসাবে আসবে। আর এখানে যেহেতু আমি 1 দিছি ফলে সে অটোমেটিক্যালি আমার এখানে একটা 0 দেখ, ফলে আমার আউটপুট কিন্তু 1 0 যেটা সেটাই আসবে। আবার যদি আমি 0 0 দিতাম, মানে আমি সাথে সাথে চেঞ্জ করছি, দেখো 1 থেকে এখানে 0 করে দিই, তখন সে কি করবে, তখন সে কি করবে, পুশ করার চেষ্টা করবে না। বলো,
আমি প্রথমে এস এ দিলাম 1, আর এ দিলাম 0, ফলে আমার 0 1 আউটপুট আসবে। এখন যদি আমি এস 0 করে ফেলি তাহলে কি হবে? এখন অ্যান্সার করো কয়েকজন। স্যার 1 হবে না, 0 0 কেন 1। হবে? কেন হবে? তো নর গেটের 0 0 1 হয়। হুম নর গেটের স্যার 0 আর 0 থাকলে তো 1 হয়। হুম এখন তুমি দেখো আমি কিউতে 1 পাচ্ছি, কিন্তু সেই 1 কিন্তু এখন অলরেডি এস এ ইনপুট হয়ে আছে, ফলে সে কিন্তু স্টেট চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তোমাকে ফোন কল। আচ্ছা, ফলে আমরা যেটা দেখতেছি যে যখন আমি এস এ দিচ্ছি 1, আর এ দিচ্ছি 0, তখন আমার আউটপুট কিউতে হচ্ছে 1 আর কিউ বারে হচ্ছে 0। যদি আমি এস এবং আর দুটোই 0 করে রাখি তাহলেও সে তার স্টেট চেঞ্জ করবে না। এটাকে আমরা বলি হচ্ছে প্রিভিয়াস স্টেট। এস এবং আর দুটোই 0 0 থাকলো, তখন 1 0 হলো। এটা হচ্ছে দেখো এস এস 1 এবং আর 0 হওয়ার পরে সে যদি আর কোনো ইনপুট না পায় তাহলে সে ওই স্টেটটা ধরে রাখে। এটা হচ্ছে তার, এটা আমরা অলরেডি সাথে দেখছি। এটা আমরা অলরেডি এখানে পড়ছি, ফ্লিপ ফ্লপ রিমেইনস ইন স্টেট অ্যাজ লং অ্যাজ ইট ইজ পাওয়ার্ড, এবং এর আগে আরেকটা অংশ আমরা দেখছি। এখানে বলা হয়েছিল যে it continues to remain in the state, and similarly if it is in zero state it continues to remain in the state কখন? Until it doesn't get any other input from outside। ঠিক আছে, একইভাবে এখন আমরা এস কে 0 তো করছিলাম, আর কে আমরা 1, আর কে যদি আমরা 1 করি সে কিউ কে পুশ করবে 0 তে, এবং কিউ পুশ হয়ে এখানে যেহেতু দুইটাই 0 হয়ে আসবে সুতরাং সে কিউ বার কে 1 এ পুশ করবে। ঠিক আছে, কিউ বার কে 1 এ পুশ করবে, ফলে আমি পাবো হচ্ছে 0 আর 1, কিউ পাবো 0 আর কিউ বার পাবো 1। এরপরে যে আমি এখান থেকে তার সিগন্যাল উইথড্র করে দেবো 0 0, ফলে সে প্রিভিয়াস স্টেট, অর্থাৎ সে যে স্টেটে শিফট হয়ে গেছে সেই স্টেটে সে চলে যাবে, তখন আমরা পাবো হচ্ছে 0 আর 1। এটা হচ্ছে কি আমাদের এস 1 এবং আর 0 এবং আর 1 এস, এই দুইটার কম্বিনেশন। এখন যদি আমার দুইটাতে আমি 1 পুশ, দুইটাতে যখন আমি 1 পুশ করবো তখন কি করবে? ধরো এখানে আমি 1 পুশ করলাম, এখানে কোনো সিগন্যাল নাই, তাহলে 1 0 তে সে কি তৈরি করবে? এখানে 0, তাই তো? আর এখানে ধরো কোনো সিগন্যাল নাই, এটা ইন্ডিভিজুয়ালি সে এখানে 0 তৈরি করবে। আর যদি ধরে নিই যে এখানে কোনো সিগন্যাল নেই, এখানে কোনো ইনপুট নেই, এখানে আমি একটা 1 দিলাম, এখানে একটা 0 আসতেছে, 0 1 এসে এখানে একটা 0, ফলে আমি যখনই দুই পাশে 1 দিব সে পুশ করবে হচ্ছে দুইটাকে 0। এই 0 0 আবার এস আর সেট রিসেটে একসাথে কখনোই 0 0 হতে পারে না, কেননা আমাদের এই আউটপুটের নেচারটা যেটা আমরা অলরেডি দেখে আসছি যে সে সবসময় একটা স্টেটকে কন্টেইন করবে, একটা স্টেটে এসে থাকার চেষ্টা করবে, আইদার ইট ইজ 0 অথবা ইট ইজ 1। এটা হয় রিসেট স্টেট হবে অথবা সেট স্টেট। আমরা এখানে বলতেছি এসআর ল্যাচ, তোমরা অনেক বইতে পাবা এটাকে আরএস স্টেট রিসেট। এখানে বলতেছি সেট রিসেট
অনেকে বলে রিসেট সেট RS, সেটাও ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তার পুরোটা ব্যাখ্যা। ব্যাখ্যা আমরা বইতে যাই, বইতেও আমাদের এরকম ব্যাখ্যা করার সুযোগ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটু বড় করে করা। এটাতে যেটা দেখানো হচ্ছে, আমরা এখানে যে এসআর ফ্লিপ ফ্লপটা দেখছি, এই ফ্লিপ ফ্লপের সাথে একটা খালি তফাৎ ওখানে করে দিয়েছে। এখানে যে ফ্লিপ ফ্লপটা আছে এটার সাথে আমাদের এই ফ্লিপ ফ্লপের এটা হচ্ছে, এখানে মেমোরি সেলটাকে তারা আলাদা করে সাথে এই সেট এবং সেটকে আলাদা করে আলাদা গেট দেওয়া হচ্ছে। তো তোমরা এইখানে যেটা আমরা বইয়েতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিন্স দিস লক অর ল্যাচ সার্কিট, কারণে আমরা এটাকে বলবো ল্যাচ। ওয়ান বিট মেমোরি সার্কিট যেটাকে আমরা বলছিলাম, শুরুতে বলছিলাম ল্যাচ। কেন? এটা হচ্ছে তার এই এত দূর ব্যাখ্যা করার পরে বলে দিল সিন্স দিস ইনফরমেশন ইজ লক or latched in this circuit, therefore this circuit is also referred as a latch. তো এই 1 bit memory এলিমেন্টকে আমরা ল্যাচ হিসেবে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা 7 পয়েন্ট এখন আমরা যেটা করতেছি যে আমরা দুইটা ইনপুটকে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে আরো দুইটা এক্সট্রা গেট বসাচ্ছি। বসে আমরা বলতেছি যে একটা হচ্ছে G1 এর সাথে বসাচ্ছি G3 কে, G2 এর সাথে বসে আমরা এরকম একটা সার্কিট। এটাকে এখন আমরা বলতেছি যে আমি ডাটা ব্যবস্থা করে এই জিনিসটা তৈরি করলাম। এটা হচ্ছে কি এখন আমাদের SR ল্যাচ, SR এটাকে আমরা বলতেছি SR ফ্লিপ ফ্লপ। তো SR ফ্লিপ ফ্লপ আমরা আমাদের বইয়ে যেরকম আছে, বিভিন্ন বর্ণনাতে যা আছে, একই জিনিস। তুমি ডাটা ইনপুট করার ব্যবস্থা রাখো, ঠিক আছে। এরপরে আরেকটা ফ্লিপ ফ্লপ এরিয়া দেখবে, এটা হচ্ছে অপোজিট। এটা হচ্ছে তোমার নেগেটিভ পালসের, নেগেটিভ এস নেগেটিভ আর। এটা হচ্ছে জাস্ট আগের যেটা আমরা পড়ে এসেছি তার উল্টা। এখন আমরা যদি এসআর ল্যাচ কিংবা এসআর ফ্লিপ ফ্লপ তাকে যখন আমরা কন্ট্রোল করবো, এখন আমাদের কন্ট্রোলের জন্য সিকোয়েন্স তৈরি করার এলিমেন্টের নাম কি? ক্লক। মনে আছে? আমরা ক্লক দিয়ে এলিমেন্ট ইয়েগুলিকে আমরা কন্ট্রোল করি। তো এই জন্য আমরা কি করবো এখন, যেটা করবো সেটাকে আমরা বলছি যে আমাদের এই যে ফ্লিপ ফ্লপ তৈরি করলাম, এসআর ফ্লিপ ফ্লপ, এখানে আমরা G3 এবং G4 এর মাঝখানে একটা ক্লক করবো। G3 G4 এর মাঝখানে ক্লক করবো। এটাকে তখন আমরা বলবো হচ্ছে ক্লক SR, ঠিক আছে। তো এই একটা জিনিস খেয়াল করো, আমাদের যেটুকু বর্ণনা এখন পর্যন্ত আমরা বললাম, সেখানে ক্লক আসার আগ পর্যন্ত ফ্লিপ ফ্লপ বলে নাই, ক্লক আসার আগ পর্যন্ত বলতেছে ল্যাচ, ঠিক আছে। আর এরা ক্লক আসার পরে এটাকে বলতেছে ল্যাচ। তো আমরা একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা যেটা বলবো যে যদি কোনো সার্কিট তার ডাটাকে এরকম কনস্ট্যান্ট স্টেটের ভিতরে ধরে রাখতে পারে, সেখানে সে প্রসেস করতে পারে, তাকে আমরা বলবো ল্যাচ। তারপরে যখন সে বড় হতে থাকে, অর্থাৎ তার ইনপুটের সংখ্যা বাড়বে, তার গেটের সংখ্যা বাড়বে, তাকে আমরা ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। 7.4 হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, যার ক্লক পালসের ব্যবস্থা নাই। আর 7.5 যে ফ্লিপ ফ্লপ, কারণ এটা ল্যাচ না, ল্যাচ হচ্ছে মাত্র দুইটা গেট। এটা হচ্ছে একটা এসআর ফ্লিপ ফ্লপ যাতে ক্লক দেওয়া আছে, ঠিক আছে। আমি আজকে এখানে থামতেছি। এখন তোমরা একটু মাইক অন করো। স্যার বলো।
কারো কোনো সমস্যা নাই তো? কারো সমস্যা নাই তো?